দ্রৌপদী। দ্রৌপদীর বস্ত্রহরণ সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন কেন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল এবং দ্রৌপদীর বস্ত্রহরণ কে করেছিল? চলুন তবে জেনে নেওয়া যাক। দ্রৌপদীর বস্ত্রহরণের কারণ ছিল পাণ্ডবরা পাশা খেলায় কৌরবদের কাছে তাদের স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখেছিলেন এবং তাকে বাজিতে হেরে যান। পাণ্ডবদের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির তার সম্পত্তি এবং ভাইদের সাথে দ্রৌপদীকেও ঝুঁকিতে ফেলেন এবং কৌরবদের কাছে খেলায় হেরে যান। এরপরে কৌরবদের মধ্যে দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে বৈঠকে নিয়ে আসেন এবং কৌরবরা সভায় তার বস্ত্রহরণের চেষ্টা করেন। পাণ্ডবদের অপমান করার জন্য দুর্যোধন এই কাজটি করিয়েছিলেন। দ্রৌপদী সভাস্থলে পৌঁছলে দুঃশাসন তাকে মহিলা শ্রেণীর দিকে যেতে না দিয়ে চুল টেনে টেনে বলেছিল, আমরা তোমাকে জুয়ায় জিতেছি, তাই তোমাকে আমার দাসীর মধ্যে রাখবে। দ্রৌপদী সমস্ত কুরু বংশীদের সাহসিকতা, ধর্ম এবং নীতিকে অস্বীকার করেছিলেন এবং মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার লজ্জা রক্ষার জন্য প্রার্থনা করেছিলেন। সবাই চুপ করে থেকে তার কথা কেউ শোনেনি। এরপর দুঃশাসন দ্রৌপদীকে অপহরণের চেষ্টা করেন। শোকরত দ্রৌপদী পাণ্ডবদের দিকে তাকালেন। ভীম যুধিষ্ঠিরকে বললেন যে যাদের সাথে তারা জুয়া খেলেছে তাদের হাত তিনি পুড়িয়ে দিতে চান। অর্জুন তাকে শান্ত করলেন। ভীম শপথ নিলেন যে তিনি দুঃশাসনের বুকের রক্ত পান করবেন এবং গদা দিয়ে দুর্যোধনের পুরো ধ্বংস করবেন। এই ভয়াবহ দুর্যোগে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণের কৃপায় সেখানে অনেক বস্ত্র উপস্থিত হলো, যার দ্বারা দ্রৌপদী আবৃত ছিল, ফলে দুঃশাসন তার বস্ত্র টেনে টেনেও তাকে নগ্ন করতে পারেনি। পাণ্ডবদের নীরবতা দেখে দুর্যোধন, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের ওপর দ্রৌপদীর পরাজয় ঠিক বা ভুল সিদ্ধান্ত ছেড়ে দেন। অর্জুন ও ভীম বললেন যে যে ব্যক্তি নিজেকে বাজিতে হারিয়েছে সে অন্য কিছুকে ঝুঁকিতে ফেলতে পারে না। ধৃতরাষ্ট্র সমাবেশের পরিস্থিতি চিনতে পেরে দুর্যোধনকে তিরস্কার করলেন এবং দ্রৌপদীকে 3টি বর চাইতে বললেন। দ্রৌপদী প্রথম বরটিতে যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করতে বললেন, যাতে ভবিষ্যতে তার পুত্রকে প্রতিবিন্দু দাসপুত্র বলা না হয়। দ্বিতীয় বর থেকে ভীম, অর্জুন, নকুল ও সহদেবকে তাদের অস্ত্র ও রথ সহ দাসত্ব থেকে মুক্তি করিয়েছিলেন। তিনি তৃতীয় বর চাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কারণ তার মতে ক্ষত্রিয় নারী মাত্র 2টি চাওয়ার অধিকারী। ধৃতরাষ্ট্র তাকে পুরো অতীত ভুলে গিয়ে স্নেহ বজায় রাখতে বললেন। সেই সঙ্গে খাণ্ডব বনে গিয়ে তার রাজ্য ভোগ করতে দেওয়া